আমি বসিরহাটে কোর্টে যাওয়ার উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বেরিয়েছি। বয়ারমারি পার হয়েছি, যেখানে আমার ঘটনা ঘটেছে। ওই লরিটা সরবরিয়ার দিকে যাচ্ছিল, আমরা বাংলাদেশের দিকে আসছিলাম। একদম ডাইরেক্ট এসে আমার গাড়ি গ্যাপ এসে, তারপর আমার গাড়ি জলে চলে গেল। অচৈতন্য অবস্থায় আমার লোকজন বার করেছে। এখন এই কথা বলতে পারছি, এটা কি পরিকল্পিত কিছু? অনুভব করছি, কিন্তু এটা প্রশাসন সেটা ভালো পরিষ্কার করতে পারবে। আমার ভাই, একটাই ভাই। আজকে বসিরহাট কোর্টে আসার কথা ছিল ভাইকে, বাবাকে। শাহজাহান শেখের যে ওই যে ঘটনা ছিল না, সিবিআই মামলায় হেনা তেনা, ইডিকে মারধর, ওর যে কার্যকলাপ, ও সাক্ষী ছিল আমার বাবা ভোলা ঘোষ। ও কোর্টে আজকে ডেট ছিল, আসছিল, সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিয়েছে। শাহজাহান শেখেরই কথায় এখন ওই এলাকায় মোসলেম শেখ আর সবিতা রায়, এই দুজন চক্রান্ত করে, আলিম বলে, যেটা আমি এখন থেকে খবর নিলাম, ড্রাইভারটার নাম নাকি আলিম ছিল, গাড়িটা নাকি লাউখালির ছিল। ওই লরিটা ওরা কিছু দূর আগে থেকে ওয়াচ করছিল যে গাড়ি এরম টাইমে আসতে পারে, কোর্টের উদ্দেশ্যে যেতে পারে। সেই উদ্দেশ্য করেও সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে অ্যাটাক করেছে। ইচ্ছা, সম্পূর্ণ ইচ্ছা। এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য। ওদের থেকে, ওদের বিভিন্ন লোক দ্বারা হুমকি, যে শাহজাহান শেখের ওখানে একটাই রাত চলে, শাহজাহান শেখ। পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায়, নেজাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায়, আর মোসলেম শেখ হচ্ছে সহ সভাপতি। এই দুজন শাহজাহান শেখের সম্পূর্ণটাই র্যাকেট চালাচ্ছে ওখানে। মানুষের অত্যাচার, মানুষের ভয় দেখানো, মানুষের চুপ করানো, সবকিছুই ওরাই চালাচ্ছে। কোনো দুর্ঘটনা না, খুন, 100% খুন। সরাসরি শাহজাহান শেখের ইন্ধনে মোসলেম শেখ আর সবিতা রায়। মোসলেম শেখ, সবিতা রায়। খুন বলতে অ্যাক্সিডেন্ট তো হয়ে গেছে, যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে একদম মারাত্মক অ্যাক্সিডেন্ট। মানে দুটো কোথায় রয়েছে এখন? আজকে কি করে বলবো, ওটা বলতে এই দুটো কোথায় রয়েছে এখন মর্গে, এখানেই আছে। তদন্ত কি আজকে হবে। আপনার ভাইপো যার গাড়ি চালাচ্ছিলেন ভোলানাথ, তার ছেলে বলছে এটা খুন, কিন্তু আমরা কি করে বলবো খুন? অ্যাক্সিডেন্ট তো হয়েছে, খুন কি করে বলবো? অ্যাক্সিডেন্ট তো মানেই খুন, এটা কি করে বলবো? অ্যাক্সিডেন্ট মানেই তো খুন। কোথায় যাচ্ছিল? কোর্টের দিকে যাচ্ছিল। কোর্টে যাচ্ছিল, বসিরহাট কোর্টে। কখন বেরিয়েছিল বাড়ি থেকে বা কিছু? আমরা ঠিক জানি না তখন কখন বার হয়েছে, তবে শুনলাম 9টা নাগাদ বার হয়েছে। কখনো বলতো যে কেউ ফলো করতো গাড়িতে ধাওয়া? না, আমার জানি না। যে বাড়ি ঘরবার লুট হলো সেটা 2021 সালেই হলো। তারপরে আপনারা নেজার থানায় কমপ্লেন করলেন? মেলে করেছিলাম। তো নেজার থানা না, তারপরে কোনো কিছু করিনি। সিবিআই কে জানিয়েছিলেন সেই সময় আপনারা? না, সিবিআই তো তখন ছিল না ওখানে। সিবিআই তো গেল 24 সালে, ও ধরা পড়ার পরে। তারপর জানিয়েছিলেন আপনারা কি? হ্যাঁ, জানিয়েছিলাম। ওনাদেরকেও সব ডকুমেন্টস দেওয়া আছে। কিছু সেটা নিয়ে কোনো তদন্ত এখনো হয়নি। 2021 সালে কি ঘটেছে? হ্যাঁ, বাবা তো ওখানে থাকতো, বিভিন্ন ইস্যু দিয়ে, বিভিন্ন মাধ্যম দিয়ে ভয় দেখাতো। মানে কি ফোনের মাধ্যমে কারোকে দিয়ে? ডাইরেক্ট ওনাকে ফোন করতো না, কারো মুখ মারফত। কোনো ছেলে বাবার চেনা জানা, তাকে বলতো অন্য কেউ যে ওনাকে এই করবে। বিশ্বজিৎ বাবু, 21 সালে আপনি একটা কথা বলছিলেন, হামলা হয়েছিল, কি ঘটেছিল? ও আমাদের সব লুট করে নিয়েছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।